প্রিয় দেশবাসী, আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। সেটা হচ্ছে ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশ ব্যাপী কোথাও লুঙ্গি নাকি পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে যারা গুপ্তরা ছিলেন 16 মাস ধরে, সেই গুপ্তরা হঠাৎ করে আবার লুঙ্গির নিচে হারিয়ে যাচ্ছে। সো তারা এখন লুকানোর জায়গা পাচ্ছে না। তো ঢাকা শহরে নাকি লুঙ্গি পাওয়া যাচ্ছে না। আপনারা যারা হচ্ছে লুঙ্গি পরিধান করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা কাইন্ডলি আপনাদের লুঙ্গি গুপ্তদেরকে একটু ধার দিন, তারা লুকাবে। তাদের লুকানোর জন্য জায়গা দরকার। আর এদিকে হচ্ছে গুপ্তরা আমাদের মিস্টার ইলিয়াস হোসেন, তার লুঙ্গি চুরি করেছে। তো এখন ইলিয়াস লুঙ্গি ছাড়া তিনি ঘোরাফেরা করছেন, যেটা ভীষণ দৃষ্টিকটু। তাই আমি বলবো যে যেই গুপ্ত ভাই আমাদের ইবলিশের লুঙ্গি চুরি করেছে, আপনার কাইন্ডলি তার লুঙ্গিটা ফিরিয়ে দিন। কারণ আমেরিকাতে খুব ঠান্ডা এখন এই মুহূর্তে। তার লুঙ্গি যদি আপনারা তাকে ফিরিয়ে না দেন, তাহলে তিনি এভাবে নগ্ন হয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটবে, এটা ভীষণ দৃষ্টিকটু। আর এদিকে পিনাকি ভট্টাচার্য, তিনি প্যারিসের আইফেল টাওয়ারের নিচে বসে কাঁদছেন, কারণ গুপ্তরা সব লুঙ্গির নিচে ঢুকে গিয়েছে। তাই তিনি লুকানোর কোনো জায়গা পাচ্ছেন না, তিনি কোনো লুঙ্গি খুঁজে পাচ্ছেন না। তাই পিনাকিকেও একটি লুঙ্গি উপহার দেওয়ার জন্য বা তাকে দান করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পিনাকি দেখুন কান্না করে ভাসিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, পিনাকি জিন্দাবাদ। এটা খুব সিরিয়াস একটা ইস্যু, আপনারা বিষয়টাকে সিরিয়াসলি দেখেন। আর হচ্ছে আজকে যেমন গুপ্তরা লুকিয়ে গেছে, আশা করি আর কখনো বের হবে না। আমরা যেভাবে দিন যাপন করছিলাম সেভাবেই আমরা দিন যাপন করিতে পারবো ইনশাল্লাহ। কালকে মানে একটু পরেই আমরা ফলাফল জানতে পারবো। তখন এই যে ইবলিশ এবং পিশাচ এবং গুপ্ত বাহিনী তারা যে কি করবে সেটা নিয়ে আমি একটুখানি ভয়ের মধ্যে আছি, শঙ্কিত। তাদের জন্য আমার খুব খারাপ লাগছে। আর এদিকে সারোয়ার তুষারের জন্য তো আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেছি যে তাকে জানি অন্তত পক্ষে মায়ের হাত থেকে বাঁচায়। সো আর আমাদের দিশেহারা আপা, সে হচ্ছে সে আছে। আর আমাদের ডক্টর মিতু, প্লিজ ওনাকে যেটুকু হয়েছে দিয়েছেন, আর দিয়েন না। তিনি একজন ভদ্র মহিলা আফটার অল। সো এই তো গুপ্তদের জন্য আমার খুব মায়া হচ্ছে। তারা এখন তো মানে লুঙ্গি পরার যুগ কমে এসেছে, সবাই আধুনিক হয়ে উঠেছে। তো তারা এখন কোথায় লুকাবে সেটা নিয়ে আমি একটু শঙ্কিত বোধ করছি। ঝুমা আপা, আপনার যদি এক্সট্রা ওড়না থাকে আপনি কাইন্ডলি গুপ্তদেরকে দিতে পারেন, তারা আপনার ওড়না নিয়ে নিজেকে লুকিয়ে রাখতে পারবে। এই আর কি। আমি আপনাদের কমেন্ট আজকে পড়ার মুডে আছি, আজকে আমার মনটা একটু ভালো। চলেন আমরা একটু কমেন্ট পড়ি। সেটা হচ্ছে আমাকে প্রশ্ন করেছে শামসুল আরিফিন, আফা কি তা কইন ভাইজান, আপনি আবার এটা মনে করাই দিছুন। দেখুন আমি কইতাছি যে যে তান গুপ্তরা আসিল ভাইয়ারা, হাতেরা তো মনে করেন যে অহন লুকানোর জায়গা পাইতাছে না, কোথায় কোথায় কে যে লুকাইবো, এটা একটা বিরাট বিষয়। এইদিকে ইলিয়াসের লুঙ্গি চুরি করে তারা নিয়ে গেছে। তো ইলিয়াস তো নগ্ন হয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটছে। তাই বলছি, আপনার যদি এক্সট্রা কোনো লুঙ্গি থাকে আপনি কাইন্ডলি পিনাকে ইলিয়াসকে দিতে পারেন। আর কিছু লুঙ্গি যারা আপনারা পরিত্যক্ত পড়ছেন না, তারা আপনারা গুপ্তদেরকে দিতে পারেন, গুপ্তরা তাহলে লুঙ্গির নিচে পালাতে পারবে। আর যে সমস্ত মিডিয়া বাহিনী, যে সমস্ত সাংবাদিকরা এতদিন মিথ্যাচার করেছে এবং জামাতি হয়ে তাদের মতো করে নিউজ করেছে, তাদের কথা ভেবেও আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা কালকে থেকে কি করবেন, কার নিউজ করবেন, কিভাবে মিথ্যাচার করবেন, এটাও একটা ভাবার বিষয়। এবং ওই সমস্ত বাহিনীর জন্য আমি খুবই দুঃখিত বোধ করছি, খুব কষ্ট পাচ্ছি, মন থেকে কষ্ট পাচ্ছি। বিশ্বাস করুন, এই যে আপনারা কোনো কাজ নেই, আপনারা হচ্ছে আমাদের প্রোফাইলগুলোতে ঢুকে আমাদেরকে কি সুন্দর মিষ্টি ভাষায় প্রেমময় বাক্য ব্যবহার করে আমাদেরকে কি সুন্দর সুন্দর কবিতার মতো গালি লিখেন, সেগুলো পড়ে আমরা এতটাই আপ্লুত হয়ে যাই, এতটাই প্রেমে মগ্ন হয়ে পড়ে যে আপনাদেরকে আমি মিস করব। সো প্রিয় বট বাহিনী, আপনারা হারিয়ে যাবেন না, নিশ্চয়ই আপনারা থাকবেন, কারণ আপনাদের খুব দরকার আমাদেরকে। আপনাদেরকে একটি একটি করে আমরা এভাবে ধরবো, তারপরে নিয়ে কারাগারে নিক্ষেপ করব। সুতরাং আপনাদের উপস্থিতি আমরা আজীবন কামনা করছি, আপনারা থাকবেন নিশ্চয়ই।
আরেকটা হচ্ছে আজকে আমি আমাকে অনেকে প্রশ্ন করে আপা আপনি ঘুমান না, আপা আপনি ঘুমান না। না ভাইয়া আমি ঘুমাই না। আমি আমি ঘুমাই না, আমি আজকে মানে কালকে থেকে ঘুমাবো। সো আরেকজন বলছে আচ্ছা মাফ করেন ঘুমাইতে যাই। না 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 না, নো ঘুম। শামস ভাই নো ঘুম। কাউকে আমি যেহেতু ঘুমাচ্ছি না, আপনাদেরকেও ঘুমাতে দিব না। সেটা হচ্ছে আমি এই টানা এত মাস ধরে ঘুমাই নাই, সারা রাত সারাদিন জেগে অনলাইনে আপনাদের সাথে কথা বলেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আমি আমার ভাষা বলতে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই টান লোক, এই যে জামাত ইসলাম যারা হইতেছে 1971 সালে আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, এবং যারা হইতেছে গিয়ে দেশদ্রোহী, যারা হইতেছে গিয়ে রাজাকার, তারা আমাদের দেশের ক্ষমতায় কোনোভাবেই আসতে পারে না। এই কথাটা বোঝানোর জন্য আমি এতটা দিন ঘুমাই নাই। সুতরাং আপনারাও আজকে রাতে ঘুমাতে পারবেন না, আমি কাউকে ঘুমাতে দিব না। আমি কালকে থেকে ঘুমাবো ইনশাল্লাহ। আমার ডিউটি এই পর্যন্তই ছিল। আশা করি সামনে ভয়ঙ্কর কিছু না ঘটলে আমি হয়তো এভাবে অনলাইন যুদ্ধ করব না। এটা আমার একটা জার্নি ছিল, আমার জার্নির সাথে অনেকেই যুক্ত ছিল। সমস্ত ভাই বোন আপারা সবাইকে ধন্যবাদ দিতে আমি চাই না, তাদেরকে অনেক ভালোবাসা। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, নাইসলি প্রশ্ন করলে আমি নাইসলি উত্তর দিব, আর যদি পচা করে প্রশ্ন করেন আমি হয়তো পড়বই না। সো আচ্ছা, পিনাকি সরি সাকিব পারভেজ লিখেছে পি 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 কি লিখছে, ওয়েট ওয়েট ওয়েট। পিনাকির মিমিক্রি ভিডিওটা সেই হয়েছে, সাথে শেষে জয় বাংলা গানের সাথে কালা চশমা ভালো ডান্স। ইয়াস, কালা চশমা, জয় বাংলা, জিতবে এবার নৌকা। দ্যাটস নাইস। একটা সেকেন্ড, আমি একটু আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ও পিনাকি লুঙ্গি না পেয়ে কান্না শুরু করেছে। ইলিয়াস নাকি ঘুরতে পিনাকি কান্না আচ্ছা এটা না পড়ি। But their father Pinaki is dead. আপনারা সবাই গণভোটে না দিবেন। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার মিষ্টি কথা শুনতে পছন্দ করেন, তারা অবশ্যই গণভোটে না দিবেন দেশের কল্যাণের জন্য। আমি এটা ফান করে না বলি, আমি সিরিয়াসলি বলছি। যারা হচ্ছে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের পক্ষে আছেন, কোনো দলের না, কোনো দলের হইতে হবে সেটা না, যারা মোট কথা হচ্ছে যারা বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা সবাই গণভোটে না দিবেন। আমি দেখেন কোনো দলের না, কোনো দলের না, আমি বাংলাদেশের পক্ষের একজন মানুষ। এই যে এটা হচ্ছে আমার পতাকা, এটা হচ্ছে আমার লোগো, এটা হচ্ছে আমার সবকিছু। সো আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন অবশ্যই গণভোটকে না দিবেন। আশা করি আমরা ভালো থাকবো। আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, পৌঁছে যাচ্ছি, এরকম কিছুই বলতে চাচ্ছি। আচ্ছা, মোশাররফ হোসেন লিখেছে আপনার সোশ্যাল মিডিয়া, এই আমি না অনেক স্লো, আমি এক্সপার্ট নাই সোশ্যাল মিডিয়ায়, চলে যাই, আরেকটা ফোন থেকে দেখতে হবে। এটা খুব সিরিয়াস একটা ইস্যু। ডার্বি, ও শিট, তাকে তো ভুলেই গিয়েছিলাম। এমডি রুবেল ফেনি, সে ফেনি থেকে লিখেছে ডার্বি ডার্বি ডার্বি। আচ্ছা, নাসিরুদ্দিন পাটোয়ারির খবরটা কি আসলেই? তো আমি তো জানি না। এমডি সিয়াম, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা আমাকে সালাম দিয়েছেন তাদেরকে গণহারে ওয়ালাইকুম আসসালাম। এক এক করে আমি সালামের উত্তর দিতে পারবো না, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। পিনাকির আত্মার মাগফিরাত কামনা করছি, আমিন, আলহামদুলিল্লাহ। রিয়াদ হোসেন, হঠাৎ করে ইলিয়াস হোসেন হারিয়ে গেল বিকজ অফ তার লুঙ্গি নয়। গুপ্তদের লুঙ্গি ভীষণভাবে প্রয়োজন অনুভব করছি। আজকে পিনাকিকে আপনারা কান্না করে দিলেন, এটা না আপনারা ঠিক করছুন। দেখুন আপনারা যাই কোন, পিনাকি কিন্তু অনেকদিন ধরে অ্যাক্টিভিজম করতেছিল, যদিও আপনাকে ভুলভাল পথে নিয়ে গেছিল, কিন্তু হ্যাঁ কিন্তু একটা বিশাল অবদান আছে। মনে করুন ইলিয়াস যেমন অশিক্ষিত, পিনাকি কিন্তু এতটা অশিক্ষিত না, হ্যাঁ কিন্তু শিক্ষিত মানুষ।
শিক্ষিত মানুষ হইয়া বাংলাদেশের মধ্যে যে ঝামেলা পাকাইছিল, আপনারা যে এটা বুঝতেন পারছেন, এর লেগা মনে করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কথা শেষের দিকে আই আপনারা যে এটা করছেন, পিনাকির একেবারে কান্দায় আসছেন, মা করে মা এটাতে কিটা করছেন, এটা বালাই করছেন, এতে তো কায়দা দিছে। ঘুমাবো ভাবছি কিন্তু ঘুমাতে পারছি না, যদি কোনো খেলা মিস করে ফেলি। অন্তর কুমার মন্ডল, মিঠু, আমিও ঘুমাচ্ছি না। কামরুল এস হাসান, আপুকে কত আসনে পাবো? 10 আসনে। কোন বছর কয়শো বছর পর যায় এরা, বা ঢাকা 10 আসন। ইনশাআল্লাহ আগামীকালকে তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছে। ইনশাআল্লাহ 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 আমরা মিষ্টি খাবো, আমরা আনন্দ মিছিল করব, আমরা অনেক মজা করব। আচ্ছা, নুনুস গভর্নমেন্টের পক্ষে তুষার ও নাকি কানাকাটি করেছে, এটা কি আপনারা জানেন? মিস্টার সারওয়ার তুষার ইজ কাউট। এসএসসি পাশ করে ইন্টেলেকচুয়াল হইতে গিয়েছিল, অ্যান্ড দেন সে কট খেয়েছে। মিস্টার সারওয়ার তুষার, আপনি আচ্ছা, সারওয়ার তুষার যে এতদিন ধরে সবাই আমাকে ইচ্ছা মতো গালি দিচ্ছিল, ব্যাশিং করতেছিল, আপনারা কি কখনো কিছু জানতে চাইছেন আমার কাছে? কিছুই জানতে চান নাই। এটা একটা হারামজাদা, এটা একটা অশিক্ষিত, নিজেরা অনেক কিছু ভাবতেছিল, আসমানে পাখা মেলে উড়িতেছিল, পাখাটা আস্তে করে পুড়িয়ে গিয়েছে। এখন মনে করুন, আপনারা যারা মনে করুন যে সারওয়ার তুষারের মতো ফোলাফান্ডে আপনারা ক্ষমতায় দেখতে চান না বা প্রকাশ্যে দেখতে চান না, তারা মনে করেন কালকে একটা মিলাদ দিবেন আমার নাম কইরা, এবং আমাকে আপনারা সবাই মিলে একটা থ্যাংক ইউ দিবেন। কারণ হইতেছে আমি এক্সপোজ করছি এরকম একটা স্টুপিডের কুকীর্তি নিয়ে, সেজন্য আমাকে আপনাদের ধন্যবাদ জানানো উচিত, রাইট? ওকে। মিস্টার কাজল মোল্লা লিখেছে, পিনাকি মানুষ না, শালা শয়তান। ইয়াস, আমার ভিডিওটা যারা দেখছেন, আমার ভয়েসটা যাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, সবার কাছে আমার একটা অনুরোধ, যারা হচ্ছেন বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মাটিতে জন্মেছেন, বাংলাদেশের ফসল খাচ্ছেন, তারা সবাই কালকে নাতে ভোট দিবেন। এটা বলার পিছনে আমার কারণ হচ্ছে 1971 সালে আমার দাদা একজন মুক্তিযুদ্ধ কমান্ডার ছিল বরিশাল বিভাগের। আমার দাদার লাশটা আজ পর্যন্ত আমরা ফিরে পাইনি। তো আমি মুক্তিযুদ্ধ জিনিসটা জানি, বুঝি, আমি লালন করি, ধারণ করি। আমি সেই সময় 1971 সালে যারা এই দেশের বিরুদ্ধে ছিল, তারা প্রকাশ্যে বলছে যে আমরা যুদ্ধের বিপক্ষে অবস্থান রেখেছি, তার মানে হচ্ছে তারা যুদ্ধ অপরাধী, তারা দেশদ্রোহী, তারা প্রকাশ্যে কথা বলছে। যারা রাজাকার, যারা যুদ্ধ অপরাধী, যারা দেশদ্রোহী, আমরা তাদেরকে ক্ষমতায় তো দূরের কথা বাংলাদেশেই দেখতে চাই না। এটা আমার স্পষ্ট কথা। আমি বেশ কয়েক বছর ধরে বলে আসছি যে রাজাকার বা দেশদ্রোহী এদেরকে আমি দেখতে চাই না, ক্ষমতা তো দূর কি বাদ। বুঝতে পেরেছেন ভাইয়ারা, আফারা? একটা গান ছাড়া যেতে পারে। জয় বাংলা। জামাত কয়টা সিট পেতে পারে? যার যার বডির ওজন যে অনুযায়ী বলেন। 2টা, 3টা, 4টা, ম্যাক্সিমাম 5টা। জয় বাংলা। আমি হাসিনা আপাকে অনেক মিস করতেছি। জিতবে নৌকা, জিতবে জনগণ, 16 কোটি মানুষের একটা
জিতে এবার নৌকা, জিতে আবার নৌকা, জিতে এবার নৌকা। অ্যাটলিস্ট আওয়ামী লীগ ৭১-এর বিপক্ষে না। জয় বাংলা। দেখি রাজু আফা, আপনি এবার থামুন, লাইফটা আমি শেষ করে ফেলবো। অনেক মজা করলাম আজকে, আসলে একটা ভালো দিন, ভালো রাত কেটেছে। আমি খুবই হোপফুল ফিউচারটার জন্য, যে ভালো কিছু হতে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু আনন্দিত করতে চাইলাম, সেটা হচ্ছে অনেক স্ট্রেস নিয়ে পড়েছিলেন আপনারা, সুতরাং সেই স্ট্রেস থেকে বের করার জন্য আমার একটা ছোট্ট স্টেপ নেয়া। সো আপনারা হচ্ছে অবশ্যই কালকে গণভোটে না দিবেন, এবং যে সমস্ত গুপ্ত বাহিনী পলাতক হতে চাচ্ছে তাদেরকে আপনারা লুঙ্গি দিয়ে সহায়তা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। একটি নির্বাচনের মাধ্যমে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আমরা যখন গণতন্ত্রের কথা বলবো তখন হচ্ছে নির্বাচন মাস্ট। সো সেই নির্বাচনটা, কাঙ্ক্ষিত নির্বাচনটা হতে যাচ্ছে, হচ্ছে। আশা করি ভালো কিছু হবে। আপনারা সবাই বাংলাদেশের পক্ষে থাকুন। আপনারা অনেক স্মার্ট, দেশ এগিয়ে গেছে, যুগ এগিয়ে গেছে। আমরা 2026-এ বসবাস করছি। ডিভাইস সমস্ত কিছুতে আমরা অনেক ফাস্ট, অনেক এগিয়ে আছি। বাংলাদেশের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষরা যারা আমাদেরকে পিছিয়ে রেখেছিল, আমার মনে হয় ওইটার সংখ্যা কম। আমরা যারা মানে সামনের দিকে আগানোর সংখ্যাটা বেশি, ফার্স্টের সংখ্যাটা বেশি। সুতরাং যেই অল্প কিছু মানুষ পেছনে আছে, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব। সেই ক্ষেত্রে যারা আমাদেরকে বাধা দিতে আসবে, সেই সমস্ত বাধার প্রাচীরকে ভঙ্গ করে, তছনছ করে সামনে এগিয়ে যাব। এটাই হচ্ছে প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের টার্গেট, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। আমরা বাংলাদেশটাকে সমৃদ্ধশীল একটি গণতান্ত্রিক দেশে দেখতে চাই। সেটার সাথে অবশ্যই প্রত্যেকটা জনগণের সাহায্য, প্রার্থনা, তাদের লড়াই সংগ্রাম, তাদের সমস্ত কিছু আমাদের প্রয়োজন। আপনারা সাথে থাকবেন, না ভোটে বাংলাদেশকে কালকে জয়যুক্ত করবেন। আল্লাহ হাফিজ, হ্যাভ এ গুড নাইট। আমি কি কমেন্ট পড়বো? আপু আগে তো রাতে ভোট হতো, যদি কোনো প্রমাণ নাই, এখন তো সন্ধ্যায় ভোট হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু বলেন। হ্যাঁ ভাইজান, এটা আপনি হাসা কথা কইসুন। আগে শুনছি রাতে ভোট হইতো, এখন শুনি সন্ধ্যায় ভোট হয়ে যায়। আমরা যে কোনায় আছি, খিতা করবা, কই যায়াম, কিছুই বুঝবার পারতাছি না। দেখা যাক, লেটস সি টুমরো। তারপরে নৌকা ছাড়া কিসের ভোট? ইউসুফ আলী। এই যে একজন ভাইজান মোহাম্মদ মিজানুর রহমান, আপনি একটা খারাপ কথা কইসুন। বুঝুন আর না বুঝুন, কই আলাইছুন। আপনি আমার চিনুন, আপনি আমার বাপ মায়ের চিনুন,
আমার গ্রামের বাড়ি পে জানুন, আমার লেখাপড়া জানুন, আমার কিচ্ছু জানুন, আমার ব্যাকগ্রাউন্ড জানুন, আমার লাস্ট নাম কি এটা জানুন, কিচ্ছু জানুন না, আমার স্কুল কই জানুন, কিছুই জানেন না। কিন্তু আপনি কইছেন আমি চরিত্রহীন মহিলা। কি লেগে কইছেন? আমার ভালো লাগে না, দেখেন না, স্কিপ করেন, ব্লক করেন, যেমন চাই তাই করেন, এটা কইবেন কি লেগা? ঠিক করেন নাই। আপনারে আমি 20টা গালি দিতে পারতাম, লাভ আছে? লাভ নেই। কিন্তু আপনি যে কইছেন এটা আপনি আপনার বুক পকেটের মধ্যে রাখা দিন। আগে আমার সম্পর্কে জানেন, আপনি যাকে নিয়ে 4টা বাজে কথা বলতে চান তার সম্পর্কে আপনাকে মিনিমাম 400টা কথা জানতে হবে। এরপরে আপনি গিয়ে 4টা বাজে কথা বলতে পারবেন। ওকে? মিয়াদ আহমেদ লিখেছে জয় বাংলা। আজকে জয় বাংলা। সাব্বির আকরাম সিয়াম হুরবেডি কইলাম লাভ ইউ, কিছু বললেন না, মনটা ভাঙ্গা গেছে। লাভ ইউ টু অল। আমি সবাইকে সবসময় লাভ ইউ বলি। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আব্দুর রশিদ নির্বাচন হলে কি হবে, দেশ তো চলবে না, নৌকা ছাড়া কিসের ভোট? দেখা যাক কি তা হয়। ভাই আপনারা আওয়ামী লীগ, আপনারা যখন বাংলাদেশে আইবাইন আপনারা কি আমরা সাইরা দিবাইন? তা তো দিবাইন না। আমারে কেন, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছি আমগুলো একটারও সাইরা দিবাইন? যে মনে করেন হচ্ছে আচ্ছা এটা আরেকটা টপিক, আমি টপিকে না যাই। মোহাম্মদ সাকিব শেখ অলরেডি ডিক্লিয়ার হয়ে গেছে, 170 থেকে 80টা আসন জামাত নিয়ে গেছে। নো ওয়ে, নো ওয়ে, 5টা, ম্যাক্সিমাম 5। ওকে, আজকে অনেক লাইভ হয়েছে, ভালো থাকেন। আমার কথায় কষ্ট পাইলে কিছু করার নাই, দুঃখ প্রকাশ করা ছাড়া। আমি খুবই দুঃখিত যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন। আমি চেয়েছি আপনাদেরকে বিনোদনের মাধ্যমে হলেও কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেয়। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু আর্টিস্টিক বিষয় জানি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি দেশের জন্য আমার একটু হলেও কন্ট্রিবিউশন রাখতে, একেবারেই মানে জিরো প্রফিটে। এটা শুধুমাত্র দেশের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থেকে আর কিছু না। আশা করি আমাকে বুঝতে পারবেন কখনো না কখনো। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। হ্যাভ এ গুড নাইট।